সব কিছু এলোমেলো হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে যখন শেখ হাসিনা ডিক্লেয়ার করেন যে আমি ডিসেম্বর মাসে আসব। বিএনপি যখন ক্ষমতায় আসে কতগুলো জিনিস তাদেরকে তাড়া করে। যেমন ধরুন এই বিদ্যুৎ নিয়ে সমস্যা। বিগত সরকারের আমলে বিএনপি যখন ক্ষমতায় ছিল ২০০১ থেকে ২০০৬ সনে। তখন এই যে বর্তমান বিদ্যুৎ মন্ত্রী তার অধীনে মাত্র কত ৩৮০০ বা ৩৯০০ মেগাওয়াট টোটাল আমাদের ক্যাপাসিটি ছিল। তারপর বিদ্যুতের দাবিতে কানসাটে সে বিরাট হত্যাকাণ্ড হয়েছিল। সারের দাবিতে যে কৃষক বিদ্রোহ তার উপর গুলি চলেছিল। এই জিনিসগুলো কেন যেন বারবার ঘুরে ঘুরে বিএনপির জমানাতে আসে, অতীতে এসেছে, আবার এইবারও ঠিক একই ঘটনা ঘটে চলেছে। ২ নম্বর হলো যে বিএনপির উপরে সবসময় একটা জঙ্গিবাদ ভর করে। সেটি এ যাবৎকালে বিএনপি যতবার ক্ষমতায় এসছে ততবারই জঙ্গিবাদ, মৌলবাদ, র্যাডিক্যাল ইসলাম বলতে যা বোঝায় এই শক্তিগুলো সরকারের উপর একটা ভূতের মতো আসর করে রেখেছিল বিভিন্ন সময়টিতে। এবং এইবার অতীতের যে কোনো সময়ের চাইতে এই ইসলামিস্ট যারা আছে তাদের প্রভাব সরকারের উপর বেশি। সরকার তাদেরকে ভয় পাচ্ছে এবং সরকার মানে এক পক্ষকে দমন করার জন্য অপর পক্ষকে যেভাবে কাছে নিয়ে আসে তাতে করে পুরো রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সব কিছু এলোমেলো হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে যখন শেখ হাসিনা ডিক্লেয়ার করেন যে আমি ডিসেম্বর মাসে আসব, তখন আমরা যারা সাধারণ আমজনতা আমরা এটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি না সরকারি লোকদের মতো। যখন আমরা দেখি যে জুলাই মাসে, বিপ্লবের মাসে, যেখানে শ্রদ্ধা ভরে এই বিপ্লবের প্রতিটি জিনিস আমরা স্মরণ করব, তো সেখানে সেই জুলাই মাসে একটার পর একটা অনাথ সৃষ্টি ঘটে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, সেক্সুয়াল পারভার্সন এবং আরও অনেক কিছু পুরো জুলাইকে কলঙ্কিত করে দিয়েছে। এখন আগস্ট মাস চলছে, আগস্ট মাসে এই অস্থিরতা জুলাইয়ের চেয়ে আরও বেড়ে গেছে। প্রতিদিনই মানে কি অবস্থা চিন্তা করুন, একজন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার আত্মীয়, সেই আত্মীয়র একটা পেট্রোল পাম্পে দিনে দুপুরে ডাকাতি করে ১ কোটি টাকার বেশি টাকা সেখান থেকে ছিনতাই করে নিয়ে গেল। সরকার দলীয় একজন সংসদ সদস্য, বিএনপির বয়স্ক মানুষ, তার আত্মীয় স্বজনেরা এই বয়স্ক মানুষের গলার উপরে রামদা ধরে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে গেল এবং সেটা সে মামলা করতে বাধ্য হলো একজন সংসদ সদস্য। এরকম কত ঘটনা বলবো, অসংখ্য ঘটনা যেটা সরকারকে অস্থির করে তুলছে। ঠিক সেই সময়টাতে যখন দল বেঁধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, সরকারি কর্মকর্তারা আসছেন, গোয়েন্দা কর্মকর্তারা আসছেন, আমরা সব খবর রাখি না, সব খবর জানি না, কিন্তু যতটুকু জানি এটাতেই মনে হয় অস্বাভাবিক। এইভাবে তো অতীতে কখনো আসেনি।